নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। দেখুন, ভেন্ডি কম বেশি সবাই বানিয়ে খেয়ে থাকেন, পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে ভাজা। আমি আজকে আলু আর ভেন্ডির একটা ঝোল বানাবো, মানে মাখো মাখো বানাবো। তাই এদিকে দেখুন তেল দিয়ে দিয়েছি। তেলটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে, একটু ভেজে নিই। একবার আমি ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম, আলুটা কিন্তু আলাদা করে ভাজলাম না। আমি একটু পেঁয়াজগুলো ব্রাউন হবে, তারপর আমি আলুগুলো ছেড়ে দেবো। দেখুন পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে। আর ওইদিকে বৃষ্টি হচ্ছে। এবছর কিন্তু বৃষ্টি একদম ছাড়ছে না আমাদের। জানি না, পুজো তো বেশি বাকি নেই, সকাল ভোর হলেই মহালয়া। তা আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো একটু ভাজা হয়ে গেছে, আকাশ গর্জন করছে। আর এদিকে আমি হলুদ দিয়ে দিচ্ছি, একদমই কিন্তু মশলা না, নামমাত্র মশলা। সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কোনো মশলা দেবো না। স্বাদ মতন দিচ্ছি। আমি কিন্তু আলু দিয়েছি, আমাদের ঘরে আলু খায় না, আলু দিই। আপনারা আলুটা পরিমাণ মতো দেবেন। দেখুন ভেন্ডি কিন্তু অনেকটাই, আলু কিন্তু মাত্র একটা। এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভেন্ডিগুলো অ্যাড করব। দেখুন দেখুন আমি একটু নেড়ে দিচ্ছি। এখন কিন্তু আমি ঢেকে দেবো। আমার কিন্তু সবই দেওয়া হয়ে গেছে। আমি একটু মিষ্টি দেবো, সেটা নামাবার সময়। এখন আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধু, আমার কিন্তু আলু ভেন্ডিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প একটু জল অ্যাড করবো, একটু গরম জল অ্যাড করছি। এটা কিন্তু ঝোল থাকবে না, আবার একদম ভাজা ভাজা হবে না, মাখো মাখো টাইপের হবে। দেখুন আলুটা সেদ্ধ হবে। আমি 3 থেকে 4 মিনিট ঢেকে দিচ্ছি। আলু ঝোল কেমন হয়েছে দেখুন, তাই কিন্তু আমার হয়ে গেছে। এখনই একটু চিনি অ্যাড করব। আপনারা চিনি চাইলে করবেন না, মিষ্টি দিলে ভালো লাগে। আমি কিন্তু একটু বেশিই দিচ্ছি, ভর্তি করে 1 চামচ। দেখুন আমার এই তরকারির সাথে ভাতও হচ্ছে। দেখুন ভাত হচ্ছে, আর এদিকে আমার ভেন্ডি আলুর ঝোল কিন্তু একদম রেডি। এখন আমি গ্যাস অফ করে দেবো। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।